আনোয়ার, আনোয়ার, ক চল আজকে একটা বাজি খেলি। তুই জানোস না আমি এসব বাজি টাজি এখন আর খেলি না। আর বাজি খেলা কোনো ভালো জিনিস না, এটা একটা জুয়া। আর আনোয়ার এইসব জুয়া এখন আর খেলে না। আসছে আমার দুধের দোয়া তুলসী পাতা। একটা কথাই আছে না, নাচতে না জানলে ওঠান বাঘ। পারবি না বললেই হয়। আমি পারমু কি না পারমু এখন কি এটা তোর কাছে প্রমাণ করতে হইব? আর তুই খুব ভালো করে জানোস আনোয়ার যদি বাজি ধরে জীবনও সেখানে হারে না। এতই যদি পারস, এখানে আর কয়টা লালমরিচ আছে, তাহলে খায় দেখা। দেখ, আমি একবার কইছি যে আমার এইসব বাজি টাজি খেলার কোনো ইচ্ছা নাই। আর তুই খুব ভালো করে জানোস আনোয়ার বাজি ধরলে কখনো হারে না। আনোয়ার, আজকের বাজিতে যদি জিতো তাহলে আমার মেয়ে তোমার। বাছাই করা উপাদানের সঠিক মিশ্রণে প্রস্তুত হয় প্রাণ মাংসের মশলা। প্রাণ মাংসের মশলা, মাংসের টেস্ট হবে বেস্ট। শেফ রেকমেন্ডেড মশলা। কি হলো আন্নু? এই কি করতেছো? তুমি যা ভাবতাছো তা না। থু, কি করতেছো আন্নু? অপেক্ষা তো করো। কিছুই দেখতে পাচ্ছি না। এবার চোখ খুলো। বললাম কিন্তু এমন আমার জন্য আছো? অনেক সুন্দর হয়েছে। তোমার পায়ে অনেক সুন্দর মানাইছে। আমার অনেক পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। কোথা থেকে আনছো? বাজার থেকে। খুব সুন্দর হয়েছে। সবসময় পয়রা থাইকো। আমি তো সবসময় তোমার লগে লগে থাকতে পারি না, কিন্তু তুমি যখন এটা পায়ে পয়রা থাকবা তখন আমার মনে হইব আমার পরানটা তোমার লগেই আছে। সবসময় পড়া থাক। আচ্ছা শোনো না, কও না, কি হয়েছে? এভাবে আর কতদিন? কোন ভাবে? এই জঙ্গলে? সবসময় ফাইজলাম। তুমি লুকায় লুকায় দেখা করার কতদিন? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আমি তোমার বাড়ির উঠানে যাই, তোমার লগে দেখা করে রামু। এই না না, মা দেখলে কি মনে করবে? যা খুশি মনে করুক, তাতে আমার কি যায় আসে? আমি কি ডরাই নাকি? তাই আপনার অনেক সাহস, তাই না? তো এতই যদি সাহস থাকে তাহলে মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেই পারেন। বিয়ার প্রস্তাব তো নিয়ে যামই, একটু সময়টা হোক, ঠিকই যামো। আর আমি যখন বিয়ার প্রস্তাব নিয়ে যামো তখন তুমি খুব ভালো করে বুঝতে পারবা আমি মোটেও কাপুরুষ না, আমার অনেক সাহস আছে। আপনার অনেক সাহস। এতই যদি আপনার সাহস, তো যখন আমি আপনাকে বাজি ছাড়ার কথা বলি তখন আপনার সচ্ছল কোথায় যায় শুনি? আছে আছে, তোমার জন্য আমার সব সাহসী আছে। তুমি বলে তোমার জন্য সবকিছু করতে পারি, এমনকি জীবনটাও বাজি রাখতে পারি। তাই না? ওই দেখো মা। কই কই তোর আম্মা কই? ও বুঝছি, আমার লোক আবার ফাইজলামি করছো তাই না? এই তোমার সাহস না? মায়ের কথা শুনেই ডরাই গেছো? শোনো, আমি মোটেও তোমার আম্মারে ডরাই না। তাই? হঠাৎ করে ভাবছি উনি আইছে তাই দাঁড়ায় সম্মান দেওয়া লাগে দাঁড়াইছিলাম আর কি। সম্মান দেওয়ার লাগে দাঁড়াইছেন? হ, বুঝছি আপনার চাপা আছে, খালি চাপা। তোমারে খালি তোমারে পাইয়া নি, দাঁড়াও। শুনো, গত রাত্রে কি হয়েছে জানো? দক্ষিণ পাড়ায় এক লোকরে পিটাইছে ডাকাইত কইয়া, কিন্তু পরে জানা গেছে সে তো ডাকাইত না, সে তো উত্তর পাড়ার আত্মীয়। স্যার, ওই লোক যখন মার খাইতেছিল না
তখন খালি চিৎকার করে করতেছে, আমি এই গ্রামের আত্মীয় হই, আমি ডাকাইত না, আমি ডাকাইত না, আমি এই গ্রামের আত্মীয়। কেটা শুনে কার কথা স্যার? তারপর আর কি হবে? পরের দিন জানা গেল ওই যে আমাদের উত্তরপাড়ার কোহিনুর আছে না, কোহিনুরের আপন মামা। কোহিনুরের আব্বা কিছু কইলো না? মায়ের খাওয়ার পর আর কিছু থাকে? ওই শালিশ ডাকছে, তারপরে সবাই পা ধরে মাপ চাইছে, কিচ্ছা খতম, খেলা শেষ। ও বস, আমি আসলে বুঝতেছি না যে কেডা কারে মারতেছে, বুঝছেন? দেশে যে আসলে কি হইতেছে। কবে দেখবেন উত্তর পাড়ার লোক দক্ষিণ পাড়ার কাউরে মাইরা হাত পা ভাঙিয়া আলাইছে ডাকাত মনে করে, পরে মাপ চাইবো। স্যার, ইতিহাসে এরকম বহুত নদীর আছে স্যার। আর রাখো তোমার ইতিহাস। আনোয়ার কই? এই যে 5টা সিঙ্গারা এনে রাখছি, এটা তো ঠান্ডা হয়ে যেতেছে গা। কালকে যে বাজি লাগছিল, এখন তোরই আমার খবর নাই। এই যে ভাইয়ারা, চলে আসছে বাজি আনোয়ার। এখন শুধু এখানে চলবে বাজি বাজি বাজি। যে যেখানে আছেন চলে আসেন এখানে, দেখেন বাজি আনোয়ারের কেলমা। আজকের বাজি সিঙ্গারা। নে শুরু কর। এই সিঙ্গারাবাজি আমি লাগবো না। জানি তো কেন লাগবি না। এই সিঙ্গারা তুই 5টাই খাইতে পারবি না। এই 5টা সিঙ্গারা শেষ করতে 3 সেকেন্ড লাগবো। 50টা নিয়ে আয়। 50টা সিঙ্গারা তুই মানে একাই খাবি নাকি পুরা গ্রামবাসী নিয়ে খাবি, কোনটা? 10 মিনিটে খামু। 50টা সিঙ্গারা যদি খাইতে পারেন, আমি আপনার 5000 টাকা দিব। বলটা ভর্তি কর। এই বল ভর্তি, রেডি? পাক্কা। নে শুরু কর। টাইম গোনেন। স্যার, ও কি আসলে খাইতে পারবে স্যার? অসম্ভব, জীবনেও পারবো না। অসম্ভব। একটা মানুষ কখনো একসাথে 50টা সিঙ্গারা খেতে পারবে না। বাজি আনোয়ার তো মানুষ না, পুরা রাক্ষস। রাক্ষসের মতন খায় পুরো সাফা করে লেটেছে। স্যার, ইতিহাসে এরকম সিঙ্গারা খাওয়ার নজির আছে স্যার। আমি না বুঝি না, আমি যখনই তোমার সাথে একটু সময় কাটাতে আসি, একটু প্রেম করতে আসি, তখনই ঘুরে ফিরে খালি জুয়া বাজি এইসব নিয়ে কথা কও। ভাল লাগে না আমার। আমি ছাড়া কে কথা বলবে? বাড়িতে কেউ আছে তোমার? কে বলবে আর আমি ছাড়া? শুনি একটু। শোন, তুমি যদি এই বাজি না ছাড়ো, মায়ের কাছে গিয়ে কি বলবা? তুমি বাজি ধরো, এটাই তোমার কাজ। দেখো, সবাই তো একদিন না একদিন ভালো কোনো না কোনো কাজ করে, আমিও করবো। তুমি তো শুরু করছো না, তুমি শুধু ভাইবা যাইতেছো। শুধু ভাইবা গেলে তো হবে না, কিছু একটা করতে হবে। ভাবতেছি বলে তো সময়টা নিতেছি। সময় আর আলসামি এক জিনিস না আনো। তোমাকে আমি কতবার বলছি, পরিচয় দেওয়ার মতো অন্তত একটা কিছু করো। আল্লাহর দোহাই লাগে, এবার বাজিটা ছাড়ো প্লিজ। আমি কি আর সাথে জুয়া খেলি? কাজ পাওয়া কি আর তো সহজ নাকি? পাই না দেখে তো এখন পর্যন্ত এগুলোর মধ্যে লাইগা আছি। এগুলো তোমার মিথ্যা অজুহাত। মা যখন আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, তখন এসব ছেড়ে কি লাভ হবে? শুনি একটু, লাভ হবে কোনো? বললেই হইলো নাকি? আমি দিমো তোমার অন্য কোনো জায়গায় বিয়ে হইতে? তোমার এসব গুন্ডা মার্কা কথা বাদ দাও, আর দয়া করে বাজিটা ছাড়ো, না হলে তুমি আমাকে হারাবা। আহারে, আমি তো জুয়া খেলি না, মাঝে মধ্যে একটু একটু বাজি ধরি। এইটারে তুমি এত বড় একটা ব্যাপার কেন বানাইতেছো? আমি ক্লান্ত আন্নু, আমি আর তোমার সাথে এসব তর্কে যাব না। আমার কাছে বাজি জুয়া সব একই রকম বিপদ ডেকে আনে। তুমি হয় বাজি ছাড়বা, না হয় আমাকে হারাবা। ছাড়তে তো চাই মায়া, কিন্তু বিশ্বাস করো, এই বাজি ছাড়াটা না
এতটা সহজ না। সহজ না জানি, কিন্তু চেষ্টা করলে কঠিনও না। আচ্ছা মায়া, তুমি কি মানুষের কাছে আমার পরিচয় দিতে লজ্জা পাও? হ্যাঁ ভাই, লোকজন যখন আমাকে জিজ্ঞাসা করে তখন আমি কিছু বলতে পারি না, চুপ করে থাকতে হয়। আর সভ্য সমাজে বাজি কোনো ভালো কাজ না। শোনো অনু, আমি তোমাকে ছোট করতে চাই না, আমি শুধু চাই তুমিও নিজেকে ছোট করবা না। জানো মায়া, আমার সবসময় মনে হয় কি আমি চাইলেও এই বাজি ছাড়তে পারবো না। এটাই তো তোমার বড় সমস্যা, আগেই ভেবে বসে থাকো তুমি পারবা না। এভাবে তো হয় না, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার পাশে থাকো না, তাহলে আমি হয়তো আস্তে আস্তে এই পুরো বাজি টাজি সবকিছু ছেড়ে দিতে পারবো। আমি কি পাশে নাই তোমার? আমি সব সময় তোমার পাশে আছি। তুমি একটু চেষ্টা করো, তুমি ঠিক পারবে। তুমি একজন বীর পুরুষ, বীর পুরুষ হলে এরকম ভয় পাইলে চলে না। অন্য সব সময় তোমার পাশে আছি, সব সময় থাম। তুমি তো আমার বীর পুরুষ, আমি জানি তুমি চেষ্টা করলে পারবে। পারবো। আমি শিওর আজকে তুই হারবি, কারণ এটা ঝাল না, এটা মিষ্টি। 4-5টা খাওয়ার পর দেখবি মুখ মেরে আসছে। এখনো সময় আছে, চিন্তা ভাবনা করে বাজিটা ধর। আনোয়ার ভাই, আজকে বাজিটা ধরেন না ভাই। এতদিন যা করছেন করছেন, আজকে আপনি পারবেন না, কারণ এটা মিষ্টি। না রে, আমার মনে হয় কি সেদিনের মতো হ্যাঁ মিষ্টি আজকে 50 টাকা লাগবে। পারলো 20 পিস পারবো, 50 পিস সম্ভব না। আনোয়ার ভাই, আজকে এই বাজিটা ধরেন না ভাই। এতদিন যা করছেন করছেন, আজকের এই মিষ্টির বাজিটা ধরেন না। এই মিষ্টিটা খাইলে আজকে আপনার নির্ঘাত পেট খারাপ করবো। খায়েন না ভাই। দুই, তিন, চার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 34, 35, 36, 37, 49, 50! হে! আনোয়ার বাজি 50টা খাইছে! স্যার, ইতিহাসে বহু নদী আছে স্যার। এরকম মিষ্টি খায়ে অনেকে রেকর্ড করছে স্যার। আজকে বাজি আনোয়ার রেকর্ড করলো স্যার। চুপ করো। তুমি জানো আজকে কয় টাকার বাজি ছিল? 7,000 টাকার। টাকাটা কে দিবে? আমি 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 জি স্যার, ইয়েস স্যার, ওকে স্যার। স্যার আগে বলবেন না স্যার, তাহলে তো আমি গুনতাম না স্যার। বাছাই করা উপাদানের সঠিক মিশ্রণে প্রস্তুত হয় প্রাণ মাংসের মশলা। প্রাণ মাংসের মশলা, মাংসের টেস্ট হবে বেস্ট। শেফ রেকমেন্ডেড মশলা। আমি তো শত্রু না, আমি চাই তুই নিরাপদে থাক। মারে, এই সমাজটা অনেক কঠিন। এখানে একবার কেউ অপমানিত হইলে তার সম্মানটা ফিরিয়ে আনতে অনেক সময় লেগে যায়। মা, আনোয়ার তো খারাপ মানুষ না। খারাপ আর বিপজ্জনক এক জিনিস না। কিছু মানুষ ভালো হয়, কিন্তু তাদের পথটা ঠিক থাকে না। একটা মানুষ বাজির জন্য নিজের শরীর, জীবন সব বাজি রাখতে পারে, সেই মানুষটার সাথে সংসার কেমন হইব ভাইবা দেখ। কিন্তু মা, সে তো আমাকে ভালোবাসে।
ভালোবাসা তো মুখের কথা না, ভালোবাসলে ভবিষ্যৎ দেখতে হয়, দায়িত্ব নিতে হয়, নিরাপত্তা দিতে হয়। সবাই হাততালি দিতেছে, কিন্তু ও যদি পড়ে যায়, এই সবার আগে এরাই মুখ ফিরায় নেবে, থুতু দেবে। আমি মা হয়ে তো এটা দেখতে পারবো না মা। আমি তো আমার মেয়ের জীবন নিয়ে জুয়া খেলতে পারি না। ওটা দেখ মা, আমি তোরে কিছু বলতেছি না, তুই ভাইবা চিন্তা সঠিক সিদ্ধান্ত নে মা। আচ্ছা মা, তুমি কি ভাবো, আমি কি ভুল করছি? তুই আবেগে সিদ্ধান্ত নিচ্ছিস, কিছু সময় আবেগের মূল্য অনেক চড়া দামে দিতে হয়। কিন্তু মা, আমিও তো ওকে ভালোবাসি, আমি তো ওকে ছাড়া কিছু ভাবতে পারছি না। আরে মনটাকে শক্ত কর, জীবনে অনেক সিদ্ধান্ত ভালো না লাগলেও নিতে হয়। এই যে একটা শীত পড়ছে, তোর একটু টিকটকও করতে পারি না ঠিক মতন। ময়নাপা, হ্যাঁ, আরে মায়াপা কেমন আছেন? ওকে আসছিল? হ, আইছিল তো। ওকে আজকেও বাজি ধরছে? হ, আজকে বাজি ধরছে, খালি 50টা মিষ্টির বাজি ধরছে। তারপরে কি করছে জানেন? 50টা মিষ্টি খাইয়া ওলাইছে, খাইয়া 7,000 টাকা জিততা চইলাও গেছে। পছন্দ হয়েছে? কিন্তু এই উপহারটা যদি বাজির টাকা না হয়, তোমার কোনো ভালো ইনকামের হতো, ভালো কাজের ইনকামের হতো, তাহলে বেশি ভালো লাগতো। আমি তো তোমার বলছি আস্তে আস্তে সবকিছু ছেড়ে দিব, এইসব বাজে টাজে আমি আর খেলবো না। সেটা কবে আননো? খুব তাড়াতাড়ি ছেড়ে দিব। কবে আমাকে বল। বলতেছি তো খুব তাড়াতাড়ি। তোমার মাথা ছুঁয়ে কসম কাটো, তুমি কবে বাজি ছাড়বা? তুমি কি আমার বিশ্বাস করো না? বিশ্বাস করে বলেই বলতেছি, আমি জানি তুমি আমার মাথা ছুঁয়ে কখনো মিথ্যা কথা বলবা না। বলো, আর কখনো বাজি খেলবা না। আচ্ছা ঠিক আছে, অল্প কয়েকদিনের মধ্যে একদম বাজে টাজে সবকিছু বন্ধ করে দিব। অল্প কয়দিন মানে? তুমি আর কখনো বাজি খেলবা না, বলো। ঠিক আছে, সাইডা দিতেছি। দিতেছি মানে কি? দিতেছি মানে আমি বুঝি না। তুমি এখন এই মুহূর্তে বলবা তুমি বাজি ছাড়বা। তোমার এই বাজির জন্য আমার ভবিষ্যৎ সংসার সবকিছু নষ্ট হবে, তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে, আর আমি এসব কিচ্ছু চাই না। তুমি এখন এই মুহূর্তে আর মাথা ছুঁয়ে কসম কেটে বলবা তুমি আর কখনো বাজি খেলবা না। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্ত থেকে সব বাজি খেলা বন্ধ, আমি আর বাজি টাজি কোনো কিছু খেলবো না, সব বাদ। সত্যি তো? হ্যাঁ। বস, বস, আমার খুব বিরাট ভুল হয়ে গেছে বস। বস, এই সাড়ে ছিল না তো, তাই আমি বাদি করে ধরে ফেলেছি বস। আমার টাকাটা ফেরত দেন বস। বস, আপনি যদি এখন আমার টাকাটা ফেরত না দেন, তাহলে কিন্তু আমার গরু নাহলে মোটর সাইকেলটা বিক্রি করা লাগবে বস। ইতিহাসের নজির আছে, দিনের বেলা হারার পরে রাতে টাকা ফেরত দিয়েছি বস। এই আশায় আমি আপনার কাছে আসছি বস। আমি যদি আজকে টাকাটা ফেরত না দেই, তাহলে এটা নতুন করে ইতিহাস হইব, টাকাটা ফেরত দেন যাবো না। বস, আর বাজি আনোয়ার কখনো জিতলে ওই টাকা ফেরত দেয় না। বাজি খেলা একদমই ভালো জিনিস না। এই যে আজকে তুমি টাকাটা হারছো, এটা তোমার জন্য একটা শিক্ষা। আর কখনো বাজি টাজি ধরবা না, এটা খুব খারাপ জিনিস, এগুলো থেকে দূরে থাকবা, বুঝছো? বস, থাকো। বস, এরকম একটা ইতিহাস আপনি কেমনে করবেন বস? ইতিহাস সাক্ষী, অনেক নজির আছে। অনেকে বাজির টাকা ফেরত চাইছে কিন্তু পায় নাই। তুমি আজকে আবার বাজি ধরছো? কি বলো না বলো, কই শুনছো? শুনি নাই।
আজকে আমি নিজের চোখে দেখছি। সবাই বলতেছিল কখনো রূপসাদার, কখনো কলা, কখনো সিঙ্গারা, কখনো মিষ্টি, সব জায়গায় শুধু তুমি আর তোমার বাজি। ও, তার মানে আজকে তুমি পুকুর ঘাটে গেছিলা, তো আমার একটা ডাক দিলা না কেন? গ্রাম ভর্তি লোকের সামনে আমি তোমাকে ডাক দিই আর সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকো। তোমার নয় হুঁশজ্ঞান নাই, আমারও কি হুঁশজ্ঞান নাই? আমি না বুঝি না তুমি এত ডরাও কেন? গ্রামের মানুষদের ডরানোর কি আছে? আমি ডরাই না, আমি লজ্জা পাই। তুমি যখন পুকুরে ডুব দিছিল তখন আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তুমি কি একটাবার ভাবছিলা তোমার যদি কিছু হয়ে যেত আমার কি হতো? এই প্রশ্নটা একবার তোমার মনে আসছে? আরে এমন করো কেন? আমার তো কিছু হয় নাই। তাছাড়া দেখো নাই পুকুর পাড়ে মানুষগুলো কত মজা পাইতেছিল। এটা মজা না আন্নু, এটা নেশা। আর বাজিটা তোমার নেশায় পরিণত হয়েছে। কি বলতেছো? নেশা হইলে কি মানুষজন মজা পায়, হাততালি দেয়? তুমি বলো। মানুষের হাততালিটা তোমার কাছে বড় হয়ে গেছে, আর আমাদের ভবিষ্যৎ, ভবিষ্যৎ তোমার কাছে কিছুই না। আচ্ছা, ঠান্ডার মধ্যে এরকম ভাবে আবার আলগা হয়ে গেছে। শোনো, আমি বলি, একটু বোঝার চেষ্টা করো। আমি যা কিছু করি একটু আত্মতৃপ্তি লেগে করি, ভাল লাগে আমার। আর তাছাড়া আমি তো চেষ্টা করতেছি তোমার কথা মতো চলার জন্য, একটা ভালো কাজ জোগাড় করার জন্য, কিন্তু হইতেছে না। যখন একটা ভালো কাজ পাওয়া যাবো তখন তো এসব কোনো কিছু আমি আর করবোই না, সব কিছু ছেড়ে দিবো, তাই না? কিন্তু আপাতত তো ভালো কিছু করতে পারতেছি না। করার জন্য হলেও তো কোনো কিছু আমার করতে হবে, তাই না বলো? এই জন্য করে টাকা পয়সা একটু একটু করে জমানোর চেষ্টা করতেছি। আর এগুলো আস্তে আস্তে আমি সব ছেড়ে দিব, বলছি না আমি তোমারে সব বাদ দিয়ে দিব। তুমি খালি আমার সাথে খালি খালি এরকম রাগ করে থাইকো না, খালি তুমি থাকবা। কারণ আমার পৃথিবী একদিকে, আর তুমি না, না তুমি তো আমার পৃথিবী, তাই না বলো? এগুলো করে করে শুধু আমাকে পড়ে। এগুলো ছাড়া আর কি পারেন আপনি? বাজি কি? কিছু না, কিছু না। কি? আরে বাদ 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 বাদ, সব বাদ। ঠান্ডা, আমি তোমার পটাইছি, মনে পড়তেছে না তো? কে পটাইছে তাহলে? এমনি এমনি পড়তে গেছি। এমনি এমনি পড়ে গেছি। আস্তে আস্তে আমরা সব কিছু ঠিকঠাক করে ফেলামো। এই ধর আস্তে আস্তে আমরা বিয়ে শাদী করবো, আমাদের একটা ছোট্ট সংসার হইব, আমরা দুইজনে মিলে থাকবো। আমি ভালো কিছু করবো, সারাদিন কাজকর্ম করে সুন্দর করে বাড়িতে আসবো, তুমি আমার জন্য রান্না বান্না করে রাখবা, আমি নিজ হাতে তোমার খাওয়াই দেবো। একটা ছোট্ট সংসার, ভালো কিছু হইব না বলো? আর কিছু? আর কিছু বলেন, কম হয়ে গেছে মনে হয়। এগুলো তো পরে, এখন গজিব না। মনে চেয়ে দেখি, আদরে কাছে ডাকি, মনের চিলে কোঠায় ঘুম ঘরে তোমায় ভাবি, স্বপ্নের রঙে আঁকি আমার দিল দরিয়ায়। এক পলকে মন দাও বাড়িয়ে, চলো ছুটে যায় সব সীমা ছাড়িয়ে, তুমি ছাড়াই প্রেম বড় অসহায়। ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী। কি ময়না আপা, টিকটক করো নাকি? হ্যাঁ মায়া আপা, টিকটক করতেছি। একটা টিকটক করবা আশা করি? না না না, তুমিই করো, তুমিই করো। কি ব্যাপার? শুনলাম তোমার বাসায় নাকি মেহমান আইছে, হেল্লাগে নাকি বিয়া ঠিক হইছে। আমার কি মাথা খারাপ হইছে? ওই বেয়াদবটাকে আমি বিয়ে করো? আর ময়না আপা, তুমি কি কিছু জানো না নাকি? নাকি কিছু বুঝো না? জানি তো, তবে তোমার মাই যে হইছে, লাচি দাও তো। মাইনা নিব না। লাচি দাও, তোমার দেশে জানতেইব না। এই কি করতাছো? কেন লাচি নিচ্ছি? তোমার না বলছি যে মায়ের কাছ থেকে কোনো বিল টিল রাখবা না, মায়ের দোকান থেকে যা কিছু নিব সব বিল আমি দিব। কেন? আরে মায়া, তুমি বুঝতেছো না, তোমার যা কিছু লাগে তুমি আমারে বলবা, আমি পুরো দোকান কাচায় বাড়ির ভিতরে নিয়ে যাবো। আপনার আমি বলছি দোকান কাছে আমার বাড়ির মধ্যে নিয়ে দিয়ে আসেন, বলছি আপনার আমি? এগুলো আমি তোমার বলতে পারবো না, এটা তুমি খালারে জিজ্ঞেস করো, খালার সাথে আমার কথা হয়েছে। মায়া, তুমি কি একটু বোঝার চেষ্টা করো না? তোমার প্রতি আমার একটা টান আছে, মায়ের প্রতি আমার যে একটা বিশাল মায়া আছে। আপনার মায়ের জন্য মায়া আমার লাগবো না, আপনার কাছে আপনি যান, আর আমাকে ডিস্টার্ব করবেন না।
আই নেন টাকা। আরে বেশ, স্যার ইতিহাসে এরকম বহুত ঘটনা আছে যে যত বেশি খরচ করে সে তত বেশি ধরা খায়। এই চুপ করো, এত বেশি কথা বলো কেন তুমি? জি স্যার, ইয়েস স্যার, ওকে স্যার। এই এক কাপ চা দাও তো। আনোয়ার ভাই, জিয়াফ হতে 1 গামলা ভাত আর 3 গামলা মাংস, আপনি বাজিটা লাগেন, টাকা 9,000। এই এইসব বাজেটে যদি আমি কি করব? এটা তো আপনার মতো আপনার কাছে পানির মতো, এটা আপনি বাজিটা লাগেন, টাকা 9,000। এই শোনো, এইসব বাজি জুয়া ভালো জিনিস না, আমি এগুলোর মধ্যে আর নাই, তোমরাও এগুলোর মধ্যে ঢুকো না। যাও এখান এই থেকে। ভাই এটা তো আপনার কাছে হাতের মোয়া ভাই, আপনি যায়া বাজিটা নিয়ে টাকাটা নিয়ে আয়া পড়বেন ভাই, 9,000 টাকা, আপনি বুঝতেছেন? আমি তোমার মাত্র কি কইলাম, আমি এসব জুয়া বাজি কোনো কিছুর মাঝখানে ঢুকতাছি না, তোমরাও ঢুকো না, বাজি খুব খারাপ জিনিস, এখান থেকে যাও। ভাই আমি কারোর কাছে কমু না ভাই, আপনি খালি যায়া বাজিটা নিয়ে আয়া পড়বেন ভাই। শোনো, আমি আমার নিজের লগে নিজে প্রমিস করছি, আর আমি আমার মায়ের কথা দিছি, এইসব বাজি জুয়া কোনো কিচ্ছুর ভিতরে আমি নাই, এইসব আমার শোনাইবা না, কথা ক্লিয়ার, বুঝছো? যাও এখান থেকে। আপনি বুঝতেছেন না ভাই, 5 মিনিট লাগবে ভাই আপনার কাছে, ভাই আপনি চলেন, লাস্ট বাজি ভাই। যাও এখান থেকে। ভাই ভাই আপনি বুঝার চেষ্টা করেন ভাই। 9,000 টাকা, 5 মিনিটই তো পাবো। চাই না, না আমি তো মায়ের কথা দিচ্ছি, এসবের মধ্যে আমি নাই, না। আবার এখানে কি আর হইব? না না না, এসব মাথায় আনা যাবো না, আনোয়ার ঠিক হ, এসব বাদ 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 দে, মাথা থেকে বের কর। মায়া, তুমি এত রাতে এখানে কি করো? মা দেখে ফেলে তো সমস্যা হবে। আমি তো তোমার মায়ের সাথে দেখা করতে আসছি, লুকায় লুকায় তোমার সাথে কথা বলতে আসি নাই। তুমি মায়ের সাথে দেখা করতে আসছো? তোমার মতো একজন জুয়ারির সাথে আমার মা দেখা করবে, কথা বলবে? মায়া, আমি সবকিছু ছাইরা তারপর তোমার বাড়ির সামনে এসে দাঁড়াইছি, আমি এর মধ্যে একবার এখানে আসছিলাম, আসি নাই তো, যখন আমার কাছে মনে হচ্ছে আমি সবকিছু ছাইরা আসতে পারবো তখনই তোমার বাড়ির সামনে এসে দাঁড়াইছি আমি, আর তোমার মায়ের সাথে আজকে আমি কথা বলেই যাব। আর যদি কখনো জুয়া খেলছো তাহলে কিন্তু তুমি আমাকে হারাবা, কথাটা যেন মনে থাকে। আমি এমন কাজ আর কখনো করব না। শোনো আনোয়ার, আমি একটা জুয়ারির সাথে আমার মেয়ের বিয়ে দিব না। চাচি, আমি তো ভালো হওয়ার চেষ্টা করতেছি, সবকিছু ছাইরা দিতেছি, আমার অন্ততপক্ষে একটা সুযোগ তো দিয়ে দেখবেন। বিপদে পড়লে সবাই এরকম কথা। চাচি, অন্ততপক্ষে আপনার মেয়ের কথাটা একটাবার ভাবেন, ওর মতামতটা একটু তো নিবেন। আমার মতামতই আমার মেয়ের মতামত। আমার বাইরে যদি আমার মেয়ে যায় না, প্রয়োজনে আমি ওরে কাইটা গাঙে ফালাই দিব, তারপরেও আমি একটা জুয়ারির সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আর কথাটা আমার শেষ কথা। দেখছো আন্নু, তোমার এসব জুয়া বাজির জন্য এত ঝামেলা, মা কিচ্ছু মানতেছে না। তুমি প্লিজ এগুলো ছেড়ে দাও। আমি তো এই সবকিছু ছেড়ে দিছি, আর কখনো এইসবের মাঝখানে ঢুকবো না। আর দেখো, একদিন তোমার মারও আমি মানায় নিব, আর তার আমি প্রমাণও করে দিব যে আমি এইসব বাজি আর ধরি না, দেখা নিও। ঠিক এভাবে আমি জানি তুমি যদি পারবে। রাখো জড়িয়ে, তারা ঝলমল রাতটাকে সাজিয়ে গেঁথে নেব মনে তোমাকে ইশারা। এই ফাগুনে শীত বাছাই করা উপাদানের সঠিক মিশ্রণে প্রস্তুত হয় প্রাণ মাংসের মশলা। প্রাণ মাংসের মশলা, মাংসের টেস্ট হবে বেস্ট। শেফ রেকমেন্ডেড মশলা। একটা কথা বলি খালাম্মা, এই যে সারা বছর আপনি আমার কাছ থেকে টাকা পয়সা নিলেন, আবার আপনি আমার বিদেশ থেকে আনাইলেনও, বললেন মায়ের লগে বিয়া দিবেন। আমি আপনার এই শর্ত রাজি হলাম যে আপনি কইলেন মায়ের বিয়া দিয়া আমার ঘর জামাই হয়ে আপনার বাড়িতে থাকা লাগবে। যেই দিকে যা লাগে যেমনে কইছেন আমি সব কথাই আপনার পালন করছি। এখন আপনি আবার কইতাছেন ও যদি বাজি বন্ধ করে দেয় তাহলে আপনি মায়ের অন্যকে বিয়া দিবেন।
তা আমার কি হইব? এতদিন ধরে আইসা আমি এইভাবে পড়ে আছি। এটা তুমি কি বলতেছ? শুনেন খালাম্মা, আমার কাছে একটা বুদ্ধি আছে। মানে শুনেন, বুদ্ধিটা হইলো কি, ধরেন ও তো মায়ের কথা দিছে, ও আর বাজি ধরবো না, কিন্তু যেমনি হোক ওরে ফুসলা ফাসলা আমগো ওই বাজির মধ্যেই ওরে আনতে হইব। ও কি কথা শুনবে? আরে শুনবো না কেন, ও তো মায়ার অনেক ভালোবাসে। আর আমরা যদি মনে করেন মায়ারে দেখাইয়া ওরে ওই টোপের মধ্যে ফালাইতে পারি, ও বাজি ধরতে বাধ্য। আমি সবকিছু সেটিং করবো, আপনি খালি সময় মতো হাজির হইবেন, বুঝছেন না? আমি আপনার কইতাছি, শুনেন। যখন মনে করেন বাজির প্ল্যান ট্যান সাজামু, ও তো না করবো যে না মায়ের কথা দিছে বাজি ধরবো না, কিন্তু আপনি যাই কইবেন, শোনো বাবা, তুমি যদি এই বাজিতে জিতো তাইলে আমি আমার মাইয়া মায়ারে তোমার হাতে তুইলা দিমু, ওইখানে জামিলার কোনো বাধা হয়ে দাঁড়াইবো না। এইবার হইল পয়েন্ট। ধরেন ওই যদি মায়ের লিগে বাজি ধরে, ধরলে কি হইব? বাজিতে জিতলে ওই কি করবো? মায়ের কাছে ধরা, কারণ মায়েরও কথা দিছে, ও আর বাজি ধরবো না। আর মায়া যে শক্ত মনের মানুষ, ওরে তো আর গ্রহণ করবো না। আর ধরেন ও যদি বাজিতে হারে, তাহলে আপনার কাছে কথা দিছে, ও আর মায়ের লগে থাকতে পারবো না। ঠিক আছে না? তাহলে আমাকে তো রাস্তা ক্লিয়ার। আপনি খালি সময় মতো হাজির হয়ে কইবেন, আনোয়ার তুমি যদি এই বাজিতে জিতো তাহলে আজকে থেকে আমার মাইয়া মায়া তোমার। আরে আবার কি হইলো ভাই? এই যে হেলমেট, এটা তোমার মাথায় না পড়ে তুমি হোন্ডার মাথায় পড়াইছো কেন? আরে ভাই, এটা হলো গ্রাম, এখানে কোনো সার্জেন নাই, তাই এই নিজের মাথায় না পুরা হুন্ডার মাথায় পড়া রাখছি। প্রথমত এটা তো অন্যায়, আর দ্বিতীয়ত হইল তোমার নাম আরে সার করে টাকার কথা, লাগে 500 টাকা বেশি নিবা, কিন্তু তারপরেও আমারে সার বইলা ডাকবা। জি স্যার, ইয়েস স্যার, ওকে স্যার। স্যার তাহলে আজকে থেকে আমার বিল হলো ওই 1000 আর 500, মোট 1500 টাকা। আচ্ছা ঠিক আছে, এখন চলো বাজারে, চলো বাজারে সবচেয়ে বড় মাছটা আমার কিনা লাগবে। স্যার এই যে আপনি এত বড় বড় মাছ কিনতেছেন, এইসব কেনাকাটা করে কোনো লাভ হবে স্যার? পাখি তো উড়াল দিয়ে চলে যাবে স্যার। মায়ার মা আর মায়া আমার লগে কোনোদিন বিট্টিয়া করবো না, বুঝছো? তোমার পেটে আছে কয় দেশের দানা পানি, এই দেশের, আর আমি এই দেশের দানা পানি পেটে ফালাইয়া বিদেশে গেছি, 14 দেশ ঘুইরা 14 দেশের দানা পানি এই পেটে ফালাইছি। তুমি আমার এইসব শিখাইতে যাও না, যেটা বসি এখন সেটাই করো। জি স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, উঠেন স্যার, আসেন স্যার। তাহলে স্যার বাজারে যাবো স্যার। বাজারের দিকে যাও। আচ্ছা এই শীতের মধ্যে তুমি জ্যাকেট গায়ে যাও না কেন? স্যার আপনার লগে চলি, দেশি জিনিস যায় না স্যার, একটা বিদেশি জিনিস হলে ভালো হয় স্যার। চলো বাজারের দিকে চলো। শালা এই আনোয়ার শালা বাজি মাজিও ধরে না। আরে টেনশন করেন না, তো একটা বুদ্ধি বাইর করে ফেলাবেন। ভাই ভাই শুনো, বাজি আনোর যদি আজকে বাজি ধরাইতে পারো, তোমাকে পেমেন্ট ডাবল। ডাবল মানে কত ভাই? আগে 500 দিতাম, এখন 1000 দিমু। বাজেটে কি বস? পরে 1 কেজির মরিচ খাওয়াই দেওয়ার লাগবো। লালমরিচ হ লাল মরিচ। ভাই, এইটা খুব কঠিন কাজ আছে, এটা একটু বাড়াই দিতে হইব ভাই, নাকি কথা? আচ্ছা ঠিক আছে, 2000 করে দিমুনে। এই তো ওই যে ভাই, এই বুদ্ধিটা যে আমার, এটা যাতে কোনোভাবে বাজি আনোর না বুঝতে পারে। আরে না না বুঝবো না, ল ল যাই ভাই, ঠিক আছে, ওকে ল। আরে পিএস চলো। স্যার এই যে আপনি আমার পিএস পিএস করেন, এই পিএস তো মানুষ তরকারিতে খায় স্যার। এই জন্যই তো তোমারে আমি ব্যাক কল বলি, বুঝছো? আর এই পিএস মানে পিএস না, পিএস হইল গিয়া পার্সোনাল সেক্রেটারি, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার, আপনার পার্সোনাল সহকারী। হ্যাঁ চলেন স্যার। জি স্যার। হুম। স্যার আর ভুল হবে না স্যার। হ্যাঁ, এখন চলো। আনোয়ার, আনোয়ার ক, চল আজকে একটা বাজি খেলি। তুই জানোস না আমি এসব বাজিটা যে এখন আর খেলি না। আর বাজি খেলা কোনো ভালো জিনিস না, এটা একটা জুয়া। আর আনোয়ার এইসব জুয়া এখন আর খেলে না। আসছে আমার দুধের দোয়া তুলসী পাতা। একটা কথাই আছে না, নাচতে না জানলে ওঠান বাঘ। পারবি না বললেই হয়।
আমি পারবো কি না পারবো এখন কি এটা তোর কাছে প্রমাণ করতে হইব? আর তুই খুব ভালো করে জানোস আনোয়ার যদি বাজি ধরে জীবনও সেখানে হারে না। এতই যদি পারস, এখানে আর কয়টা লাল মরিচ আছে, তাহলে খাইয়ে দেখা। দেখ, আমি একবার কইছি যে আমার এসব বাজি টাজি খেলার কোনো ইচ্ছা নাই। আর তুই খুব ভালো করে জানোস আনোয়ার বাজি ধরলে কখনো হারে না। আনোয়ার, আজকের বাজিতে যদি জিত তাহলে আমার মেয়ে তোমার। স্যার, ইতিহাসে এরকম অনেক নদীর আছে স্যার, শুধু তার মেয়ে না স্যার, রাজ্য হারাইতে স্যার। হ্যাঁ স্যার, নদীর আছে স্যার। পারবে না, আর যদি জিতে আমারে খবর দিও। আনোয়ার যে বাজি ছাড়তে পারবে না তার একটা প্রমাণ তোকে আজকে আমি দেব। কিসের প্রমাণ? আনোয়ার বাজি ছাড়তে পারবে না। মা, তুমি আনোয়ারকে নিয়ে সব সময় নেগেটিভ কথা বলো, আর সেটা যে কেন বলো সেটার কারণ আমি খুব ভালো করে জানি। তোমার বোনের ছেলে, তাকে আমি কোনো দিনও বিয়ে করব না, আর তার চরিত্র যে কত ভালো সেটার প্রমাণও আমি তোমাকে একদিন দেব। চাচি, চাচি, কাম তো একটা ঘটা দিয়েছেন। কি হয়েছে বল। আনোয়ার তো হাসপাতালে। হাসপাতালে মানে? হ, আনোয়ার তো আবার বাজি রাখছে। ও আবার বাজি ধরছে? হ, এক গামলা লাল মরিচ খাইছে, খাইয়েই তো অসুস্থ হয়ে পড়ছে। আমি বলছিলাম না মায়া, তোকে একটা প্রমাণ দেব, পাইলি তো প্রমাণ। চাচি, আপনি যদি না কইতেন এই ঘটনাটা ঘটতো না। আনোয়ারের যে আমি বলছি এই কথাটা যেন মায়া কোনো মতো না জানে। আচ্ছা, জানলে কিন্তু ভালো হবে না। আচ্ছা। যা। সাবাস আলমগীর, তুই যে অ্যাক্টিং করছস অসাধারণ। তুই আমার লোক আর থাকুস সারাদিন ওই বাজি আনোয়ারের লগে, এ তো বোঝার কোনো উপায়ই নেই। বস, সবই তো আপনার ইচ্ছায়। বুঝছি, আর পাম দেওয়া লাগবো না। ধর। বস, অ্যাক্টিং তো আর খারাপ করি না, একটু বাড়াই দেন না। হ্যাঁ, নে কুচিয়া তোর দিলাম, হয় ধর ধর ধর। স্যার, ইতিহাসে নদীর আছে, কোলের মধ্যে থাইকা এই বুকের মধ্যে ছুরি মারছে। হাই থামো, তোমার ইতিহাসে এই আছে ওই আছে। স্যার, আমার টাকাটা স্যার। এই ধরো। ইয়েস স্যার। স্যার, ওই আরেকটু বাড়ায় দিলেও ভালো হয় না স্যার? তো এটা ক্লিয়ারলি বললে তো হয়। জি স্যার। ওকে স্যার। মনে চেয়ে দেখি, আদরে কাছে ডাকি, মনের চিলে কোঠায়। ঘুম ঘরে তোমায় ভাবি, স্বপ্নের রঙে আঁকি আমার দিল দরিয়ায়। কেন বাজি ধরছস? তুই বাজি কেন ধরলি? দাঁড়া, যাবি না? আরে আমি কিছু করি নাই তো। দাঁড়া। তোর কতবার বলছি, কতবার বলছি বাজি না ধরতে? কেন বাজি? আরে খালে খালে আমার মারতেছো কেন? আরে এবার মানে মরে যাবো তো। মইরা যাওয়াই উচিত তোর। তুই বলছিলি না, আমার কসম কইরা বলছিলি না বাজি ধরবি না? কথা কিসের কথা? একটা কথা বলবি না। তুই বাজি কেন ধরলি? আমি ইচ্ছা করে বাজি ধরি নাই। আমি ইচ্ছা করে ধরছ নাই? কে ধরাইছে তোরে? আমি বলছিলাম বাজি ধরতে? তোমার জন্য বাজি বলছি আমি? ধরছি। আমার জন্য মানে কি? আমি তোরে বলছিলাম বাজি ধরতে? বলছিলাম আমি? তোমার মাই তো কইছে তোমার বাইতে, তোমার মা কইছে তোমার যদি পাইতে চাই তাহলে আমার বাজি ধরতে হইব। আমি যদি বাজিতে জিতে তাহলে সে নিজে তোমার আমার হাতে তুলে দিব। আমার মা বলছে এই কথা? হ্যাঁ। আমার মায়ের সামনে দাঁড়ায় বলতে পারবি? সালাম্মা, ইতিহাস সাক্ষী এরকম ঘটনা নদীর অনেক আছে যে মায়ের কথা মেয়ে শোনে নাই।
মেয়ে তার হুবরকে ফেলে বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গেছে। হেই চুপ করো। ইতিহাস ইতিহাস, আমি আছি আমার যন্ত্রণায়। জি স্যার, ইয়েস স্যার, ওকে স্যার। স্যার আমি এখন কি করবো স্যার? কিচ্ছু করা লাগবে না তোমার, তুমি চুপচাপ দাঁড়ায় থাকো। জি স্যার। নেশা আর জুয়া খুব ভয়ঙ্কর জিনিস রে মায়া, ওটা একবার ধরলে ছাড়া যায় না। আমি বলছিলাম না ও ছাড়তে পারবে না। মানুষ মইরা যায় কিন্তু স্বভাব বদলায় না, প্রমাণ দেখ। আন্নু, তুমি কিভাবে আমাকে দেওয়া কসমটা ভেঙে ফেললা? আর মা, তুমি কি করে পারলা নিজের মেয়েকে জুয়ার আসরে তুলে দিতে? হিসাব তো সোজা। আমি মেয়েকে বিয়ে দেবো একটা জুয়ারির সাথে, তা আমি ওকে পরীক্ষা করব না? ও তো পরীক্ষায় হেরে গেছে, আবার নির্লজ্জের মতো সামনে দাঁড়ায় আছে। মা, তোমরা শুধু শুধুই ওকে দোষ দিচ্ছ, তোমরাই তো ওকে ফাঁসাইছো। জামিল, ও কি বলে? তুই কিছু বল। মা, তুমি খুব ভালো করেই জানো ওর দুর্বলতাটা আমি। ও আমাকে ভালোবাসে, আর তুমি সেই সুযোগটাই নিছো। ওকে ঘায়েল করে আমাদের দুইজনকে আলাদা করতে চাইছো, আর বাজির দোহাই দিয়ে জামিলের সাথে আমাকে বিয়ে দিতে চাইছো। বললেই হয়ে গেল নাকি? তোমার বিয়ে অন্য কারোর সাথে হইতে দিব আমি? যার সাথে বিয়ে দিবে তার হাড্ডি গুটি ভাঙ্গা দিব না? তুমি কথা বইলো না। তুমি কি করছো? তুমি যে আমাকে দেওয়া কসম ভাঙছো, ওইটা কি অন্যায় না? দেখছস, এই মাস্তানের সাথে আমি তোর বিয়ে দিব? মা, তুমিও যে প্রলোভন দেখাইছো, ওইটা কি অন্যায় না? ওইটাও তো একটা অন্যায়। তোর বাবা মরে যাওয়ার পর ছোট থেকে আমি তোরে লালন পালন করে এরকম বড় করছি। আমি সারা জীবন চাইছি যেন তুই একটা ভালো পাত্রের কাছে দিতে পারি। মা, ধরো তুমি আমাকে অনেক টাকা পয়সাওয়ালা ছেলে দেখে বিয়ে দিলা, যাকে আমি ভালোবাসি না, পছন্দ করি না। তার কাছে কি আমি সুখে থাকতে পারবো? কিন্তু যাকে আমি পছন্দ করি, যাকে আমি ভালোবাসি, তার কাছে হয়তো টাকা পয়সা কম, কিন্তু সুখটা অনেক বেশি। তোমার কাছে মা হিসেবে কোনটা গুরুত্বপূর্ণ, টাকা পয়সা নাকি মেয়ের সুখ? জি চাচি, আমি একমাত্র আপনার মেয়েকে সুখে রাখতে পারবো, ভালো রাখতে পারবো, সেই বিশ্বাসটা আমার নিজের উপর নিজের আছে। মানে খালাম্মা, আমার মনে হয় আমি আপনাদের এই ভেজালের মধ্যে না থাকি, আমি বরং যাই। পিএস। জি স্যার, জি স্যার, ওকে স্যার। স্যার আমি ব্যাগ নিয়ে আসতেছি স্যার। হ্যাঁ। জামিল ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আপনিও তো মায়ের সঙ্গে এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন, তাই না? না মানে আমি আসলে বলতেছিলাম কি যে আমার আর এই ভেজালে থাকার দরকার নাই, আমি বরঞ্চ চলেই যাই। স্যার আমি রেডি স্যার, চলো স্যার। কেন চলে যাবেন কেন? যা করার তো তুমি করেই ফেলাইছো, তাই না খালাম্মা? কি আর করবেন? এতদিন ছিলেন না, এখনো থাকবেন। বিয়ে শাদী পর্যন্ত থাকবেন, পুরো বাড়ি সাজাবেন, কাজে রাখবেন, বিয়ে শাদী সব খরচপাতি দিবেন, বিয়া সম্পন্ন করে তারপর যাবেন, বুঝছেন? তোমার কথা যুক্তি আছে, এইটা তো আমারই দায়িত্ব বড় ভাই হিসেবে তোমাকে দুইজনের বিয়াটা ঠিকঠাক মতো দেওয়া। তুমি কোনো চিন্তা করো না, এই বিয়ার সব খরচ আমি দিব। স্যার তাহলে চলেন স্যার, বিয়ের আয়োজন করে ফেলি স্যার। বিয়ার যে আয়োজন করবা এই ব্যাগটা হাতে নিয়ে করবা? স্যার ইতিহাস সাক্ষী, এরকম ঘটনার অনেক নজির আছে। সুখের জন্য গরিবের সাথে ধনী দুলালির বিয়ে হয়েছে। মায়ার সুবাস আধারে চোখ রাঙা, ঠিক এভাবে যদি রাখো জড়িয়ে, তারা ঝলমল রাতটাকে সাজিয়ে গেঁথে নেব মনে তোমাকে ইশারা। এই ফাগুনে শীত হাওয়া জমিয়ে ছড়াবো কোলের মেঠো পথ পেরিয়ে, রাখো আমাকে হৃদয়ের জানালায়। এই মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এই মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এই মন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়ার। এই মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এই মন খোঁজে বাহানা বাহানা বাহানা, এই মন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়ার। এ মন খোঁজে বাহানা বাহানা বাহানা,
এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়ার। এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়ার।